আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই নিশ্চয় অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল জীবন কথা, এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে যারা আপনারা ভিডিও আমাদের কন্টেন্টগুলো দেখেন, আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন, ও আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল। তার কারণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন বলে আমরা ভিডিওগুলো বানাতে বাধ্য হই। আর আমাদের এই সতর্কমূলক ভিডিও দেখাতে আপনারা অনেকজন কিন্তু শিক্ষা পান ও সতর্কমূলক মেসেজ পান। আর আমাদের ভিডিও টিপসের মাধ্যমে আপনারা এই সকল খারাপ জগৎ থেকে সরে আসেন। এক ভাই কমেন্ট করেছেন যে ভাই, দৌলতদিয়া গলন্দঘাটের সস্তা গলি কোনটা? তো সে ভাইয়ের কমেন্টের রিপ্লাই আমি দিই। দৌলতদিয়া গলন্দঘাটের আপনার যে পাটুরিয়া রাজবাড়িতে যে টিন শেটের বেড়া দিয়ে গলন্দঘাটটা গড়ে উঠেছে, এখানকার সস্তা বলতে আপনার কিছুই না। আপনাকে হয়তো বা 200 টাকা, 100 টাকা, 300 টাকার কন্ট্যাক্ট করবে এই নানি বাড়ির এই খালারা, এই আপারা, নিয়ে গিয়ে ঘরের ভিতরে অনেক মেয়ে আছে, তারা কিন্তু 1000, 2000 মানিব্যাগের প্রয়োজনীয় জিনিসপত্র, কাগজপত্র, মোবাইল সব কিছু কিন্তু কেড়ে নেয়। তো যাই হোক, যখন কেড়ে নেয়, এইখান থেকে আপনি কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন? আপনারা দেখবেন যে মেন গেটে পুলিশ বক্স আছে, অর্থাৎ আমাদের গর্বিত বাহিনী বাংলাদেশ পুলিশ ব্যাটালিয়ন পুলিশ ভাইদের ওখানে আপনার আমার নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপদ থাকার জন্য এই যে মেন গেটে পুলিশ আছে, এই পুলিশ বক্সে যে মেয়েটা আপনার প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাগ, আপনার টাকা, ল্যাপটপ, মোবাইল সব কিছু কেড়ে নেবে, সে মেয়েটার ফেসটা চিহ্ন রেখে, তারপরে সে মেয়েটার ঘরটা, সে মেয়েটার যে কত নম্বর গলিতে যে কী কীরকম ঘর, সেটা চিহ্ন রেখে আপনি যদি সুন্দরভাবে এই পুলিশে বক্সে এসে যদি আপনি কমপ্লেন দেন যে স্যার, আমার এই এই জিনিস করার কথা ছিল, এত টাকা কন্ট্যাক্ট ছিল, সেই মেয়েটা সব কিছু, সে মেয়েটা সব কিছু নিয়ে নিয়েছে, তো আমাকে প্লিজ উদ্ধার করে দেন, তাহলে কিন্তু অবশ্যই সে পুলিশ আপনার সাথে গিয়ে আপনার সব কিছু উদ্ধার করে দেবে। আর আমি মনে করি এই দৌলতদিয়া গলন্দঘাটে এই যে একটা খারাপ পাড়া, এই খারাপ পাড়াতে আপনার আমার সমাজে যে সকল পুরুষ ছেলেরা আছে, আপনাদের সবাইকে অনুরোধ করব, এই সকল খারাপ জগতে আপনারা কোনো সময় যাবেন না। আপনারা যদি যান, অবশ্যই আপনার প্রয়োজনীয় জিনিসপত্র হেনস্থ অবশ্যই তো হবেন, আপনার পকেটে টাকা পয়সা সব কিছু নিবে। এমনকি আপনারা এখানে দেখবেন 12 বাপে 13 রকমের ছেলে আছে, মিষ্টি কথা বলবে, মামা, খালু, মামা, সোনা, ভাইয়া, বিভিন্ন রকমের আদর ডাক ডেকে আপনার কিন্তু অবস্থা 12টা বাজিয়ে দেবে, আপনি টেরটা পাবেন না। তার কারণ এই সকল জায়গাতে না আসাই ভালো। তার কারণ আপনি যদি আসেন ইনকেস ভুল করে, আপনার শারীরিক অনেক রকমের ক্ষতিগ্রস্ত হবেন, অনেক রকমের বড় ধরনের প্রবলেম পড়বেন। এমনকি দেখা যাচ্ছে আপনার পরিচিত মানুষের সাথেও দেখা হয়ে যেতে পারে, সেখানে কিন্তু আপনার ইজ্জত ছোট হয়ে যেতে পারেন। তাই তো এই সমাজে এই সকল খারাপ জায়গাতে কোনো সময় আসা আমি মনে করি ঠিক না। এই সকল জায়গাতে অহরহর মানুষ আসতো, বিভিন্ন রকমের ক্রাইম হওয়াতে, বিভিন্ন রকমের এখানে আপনার সিন্ডিকেট হওয়াতে এখানকার কিন্তু মানুষজন আসা কিন্তু বাদ দিয়ে দিয়েছে। তাই তো আপনারা যারা আসেন, আপনারা অবশ্যই আসা বাদ দিবেন। এই যে জায়গাতে আপনার বিভিন্ন রকমের যে ক্রাইম হয়, এখানে অনেক রকমের মানুষ কিন্তু হেনস্থন হয়েছে, এমনকি কিন্তু এখানে মার্ডারবন্ত হয়েছে। তাই তো এই জায়গাতে আমি মনে করি যাওয়া ঠিক না। যারা আমাদের মতন, যারা দৌলতদিয়া গলন্দঘাটে যারা গিয়েছেন, যারা ওখানে শিক্ষা নিয়ে এসছেন, একবার ওখানে হেনস্থ হয়ে এসছেন, তাহলে অবশ্যই আপনারা তো জানেনই যেখানে কত ধরনের ক্রাইম। তো এই সকল জায়গাতে সবাইকে বলবো, অনুরোধ করে না যাওয়াটাই ভালো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।